একটি আহত সৈনিক মাটিতে পড়ে গড়াগড়ি করছিল। তখনই একটি দুষ্ট প্রাণী তার পায়ে গেঁথে থাকা ডালটি টেনে বের করে দেয়। ব্যথায় সৈনিকটি চিৎকার করে ওঠে, আর প্রাণীটি ভাবে গাছটি তুলে হয়তো লোকটি রেগে গিয়েছে, তাই সে ডালটি আবারও গেঁথে দিল একই জায়গায়। সৈনিকটি আবারও চিৎকার করে ওঠে, আর প্রাণীটি ছুটে যায় সৈনিকটির ব্যাগের কাছে। ভাবলো এর ভিতর হয়তো খাবার রয়েছে। ব্যাগ থেকে সে খুঁজে পেল একটি গ্রেনেড। তবে প্রাণীটি ভাবতে থাকে এটি হয়তো একটি গাজর, তাই সে সাথে সাথে একটি কামড় বসিয়ে দিল। ফলাফল গ্রেনেডের পিনটি খুলে গেল। সৈনিকটি ততক্ষণে হামাগুড়ি দিয়ে যায় প্রাণীটিকে থামাতে, কিন্তু প্রাণীটি সেই গ্রেনেড ফেলে দেয় পিছনের দিকে। ঠিক তখনই জোরালো বিস্ফোরণে মাটি থেকে বেরিয়ে আসে একটি টেলিফোন। তা দেখে সৈনিকটি আশার আলো খুঁজে পেল। দ্রুত কল দিল তার সহযোদ্ধাদের। আর ওই প্রাণীটি ব্যাগ থেকে একটি পিস্তল বের করে খেলতে শুরু করে। হঠাৎ পিস্তলটি ফায়ার হয়ে টেলিফোনটিও পুরোপুরি শেষ। সৈনিকটি রেগে গিয়ে তার হেলমেট ছুড়ে মারে ওই প্রাণীটির দিকে। প্রাণীটি ভাবলো লোকটি বোধহয় তাকে খাবার আনতে বলছে। সে ওই হেলমেটে করে খাবার এনে দেয় ওই সৈনিককে, যা দেখে সৈনিকটি আবেগে ভেসে গেল। রাতে সৈনিকটি খাওয়ার জন্য আগুনে একটি মাছ পুড়তে থাকে, যা দেখে প্রাণীটি একটি ইঁদুরকে পুড়ে তার নিজস্ব স্টাইলে বারবিকিউ তৈরি করে। সে ওই সৈনিকের মতো আগুনে ফু দিতে গিয়ে সৈনিককে পুড়ে ফেলে। অজ্ঞান হওয়ার আগে সৈনিকটি একটি হসপিটালের চিহ্ন দেখিয়ে তার কাছে সাহায্য চায়। প্রাণীটি তা বুঝতে পারে। সে দুটি ডাল দিয়ে বানিয়ে ফেলে স্ট্রেচার, আর সে সৈনিকটিকে টেনে নিয়ে গেল হসপিটালে। কিন্তু কোথায় আর সে হসপিটাল, এটা তো একটি শত্রুর ঘাঁটি। সৈনিকটি জ্ঞান ফিরতে দেখে তার সামনে সব শত্রু বাহিনী। সে ব্যথায় আর ভয়ে চিৎকার করে ওঠে, আর ওই প্রাণীটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে, কারণ সে মনে করছে লোকটি তাকে ধন্যবাদ দিচ্ছে।